ইংলিশে একটা লাইন আছে, এভরিথিং ইজ এ গড প্ল্যানস। তো আমি যেই সব প্ল্যান করেছি সেগুলো আমার কোনোদিন কাজ করেনি। আমি যে কলেজে ভর্তি হতে চাইনি, যে লাইনে আমি যেতেই চাইনি, সেই লাইনে যে দেখি আমি প্রথমে। তো এই কলেজে আমার ভর্তি হওয়ার কোনো ইচ্ছা তো ছিল না, কিন্তু তবুও ভগবান আমাকে এই পথেই টেনে নিয়ে চলে গেছে। আমি তো সব কিছু আমার ভগবানের উপর ছেড়ে দিয়েছি। এখন ভালো হলেও ভালো, খারাপ হলেও ভালো, সব কিছু ভগবান দেখবে। তো আমি আজকে রেডি হচ্ছিলাম কলেজ যাব বলে। তো আমি আমার মঙ্গলসূত্রটা পরে নিয়েছি, যেটা কলেজ থেকে দিয়েছে। আর আমার চুলটা না স্ট্রেট না, আমার কার্লি। শ্যাম্পু করলে কেমন যেন হয়ে যায়। তো কী যে করবো, চুলটাকে বিরক্ত লাগতেছে এখন দেখে মনে হয়, তাই জন্য আমি খোলায় ছেড়ে দিয়েছি, তখন ভিজা ছিল বলে। আজকে কলেজে তো কিছু ছিল না, শুধু একটা ক্লাস করার জন্য, দুটো ক্লাস করার জন্য গিয়েছিলাম। তো আমাদের এডুকেশনে যে প্রজেক্ট দিয়েছে সেটা বোঝার জন্য, তো সেখানে গিয়েছিলাম। আর তার আগেই আমি একটু গান শুনছিলাম, যেহেতু আমি বেরোতাম একটু দেরি করে। 12টা থেকে আমাদের ক্লাস ছিল, আমি তখন 11:45 আমি বাড়ি থেকে বেরোইছিলাম। আর আমি তো আমার আউটফিটটা দেখিয়ে দিয়েছি তোমাদেরকে। কেমন লাগলো আউটফিটটা সেটা আমাকে বলবে, আর আমাকে কেমন লাগছে সেটাও জানাবে। আমি জানি আমাকে একটু পাগলের মতন লাগতেছে, তো কোনো ব্যাপার না, সেটা আমার ব্যাপার, আমাকে এরকম থাকতেই ভালো লাগে, সিম্পলসা। তো আমি কলেজে তো চলেই আসি। তো আমাদের এই কার্ডটা যেটা দিয়েছে, আইডেন্টি কার্ড, সেটা দেখে তারপরে প্রবেশ করতে দেয়। আর এগুলো ফুল হয়তো ঠান্ডার মধ্যে হয়, যেটা আমাদের কলেজে লাগিয়েছে গাছটি। তারপরে সোশ্যোলজি তো আমার ছিল না, সোশ্যোলজির ক্লাসে আমি বসেছিলাম ওদের সাথে, বান্ধবীদের সাথে। স্যার এখানে সিভিলাইজেশন পড়াচ্ছিল, তো আমি সেটা একটু শুনছিলাম, জ্ঞান নিচ্ছিলাম সেটা। সেখান থেকে আবার একটু চলে আসি আমি মাঠে। মাঠের মেয়েগুলো ফুটবল খেলছিল, আমার দেখে ভালো লাগলো যে খেলতে পারি না তো কী হয়েছে, ভালো তো লাগতেই পারে। সেখান থেকে আমি 3টার দিকে বাড়ি চলে আসি, মানে বেরিয়ে হাঁটতে হাঁটতে চলে আসি, তখন 3টা বাজে গিয়েছিল। তো তারপর আমি এখানে হাঁটছিলাম, বন্ধুদের সাথে দেখা হলো। আর আমার রাস্তার মধ্যে বন্ধুদের সাথে দেখা হবে না এটা কোনো মানে হলো? তাদের সাথে একটু দেখা করে ফির বাড়ি আমি চলে আসি। তো বাড়ি যাই দেখি আমার যে চিরুয়াটা আছে সেও চলে আসছে। সে আমাকে দেখলে মনে হয় খুব খুশি হয়, কিন্তু তার সাথে আমি একটু ঝগড়া করেছিলাম, ওকে মানা করেছিলাম যে তুই আমার বাড়িতে আসবি না, তবুও চলে আসে। তাই আমি একটু একটু করে মাকে থাপড়াচ্ছিলাম। তারপরে আমি পা হাত ধুয়ে টুয়ে পাঁপড় ভাজতে চলে এসেছি, যেহেতু আমার খুব খিদে পেয়েছিল। তো আমি পাঁপড় ভাজছিলাম, তবে দেখছিলাম জানলা দিয়ে আমার চিরুয়াটা আমার দিকে তাকিয়েছে, ভাবছে যে আমি তাকে কিছু খেতে দেবো, কিন্তু দিদি তাকে আগে খেতে দিয়েছে আমি শুনলাম। তো তাই জন্য আমি ওকে দিব না। কলেজ থেকে এসে আমি খেয়ে দিয়ে রেস্টও নিতে পারলাম না, কারণ আমাকে এখন পড়াতে যেতে লাগবে। তো দেখা হবে পরের ভিডিওতে, বাই, টাটা, বাই বাই।